Please don't make a noise. Okay, so hello students. Today I'm going to teach you degree change. So at first we have to know what is degree, right? Let's see. ডিগ্রি আমরা দুটো জিনিসের করতে পারি। ইউজুয়ালি স্টুডেন্টরা ভাবে যে অ্যাডজেক্টিভেরই শুধু ডিগ্রি করা যায়, তাই না? বাট দ্যাটস নট ট্রু। উই ক্যান চেঞ্জ দ্য ডিগ্রি অফ অ্যাডভার্বস অ্যাজ ওয়েল। অ্যাডভার্বেরও কিন্তু ডিগ্রি চেঞ্জ করা যায়। অ্যাডজেক্টিভ মিনস ডেসক্রাইবিং ওয়ার্ডস, রাইট? যেমন আমি যদি বলি যে আই হ্যাভ আ বিগ হাউস, তাহলে কোনটা অ্যাডজেক্টিভ? বিগ। ওয়াই? বিকজ এটা ডেসক্রাইব করছে যে আমার হাউসটা কেমন, বিগ। আর আমি যদি বলি যে আই রাইট, বাট আই রাইট ভেরি স্লোলি, তো আমি এই রাইট এই কাজটা কিভাবে করছি? স্লোলি। তাহলে স্লোলিটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কোয়ালিফাই করলে অ্যাডভার্ব, আর কোনো পারসন বা কোনো থিংকে কোয়ালিফাই করলে সেটা কি হয়? তাহলে দেখো টল, টল একটা পারসনকে করছে না, তাহলে টলটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি ফাস্ট, ফাস্টটা, তাহলে সেটা অ্যাডভার্ব। আমি যদি বলি হি ওয়াকস ভেরি ফাস্ট, তাহলে ফাস্টটা অ্যাডভার্ব হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুটোরই ডিগ্রি চেঞ্জ করা যায়। আর আমি এর আগের দিনও তোমাদের শিখিয়েছিলাম যে দেয়ার আর 3 কাইন্ডস অফ ডিগ্রিজ। হোয়াট আর দে? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি থেকে কোনো কম্প্যারিজন হয়? বেশি কম হয় না ইকুয়াল? ইকুয়াল হয়। কম্পারেটিভে কতজনের মধ্যে কম্প্যারিজন হবে? মানে একজন বেশি একজন কম, একজন বেশি টল একজন একটু ছোট, তাই না? তাহলে এখানে দুজনের মধ্যে কম্প্যারিজন। আর সুপারলেটিভ ডিগ্রিতে কতজনের মধ্যে হয়? অনেক জনের মধ্যে একজন বেস্ট হয়, তাই না? এটা হচ্ছে একদম বেসিক, যেটা তোমরা অলরেডি জানো। এবার যদি আমরা এই অ্যাডজেক্টিভটা দেখি TALL, টল, এটাকে কম্প্যারেটিভ করার জন্য এর শেষে কিছু না, সিম্পলি কি অ্যাড করে দেবো? ER অ্যাড করে দেবো, হয়ে গেল টল। টলার আর সুপারলেটিভে কি অ্যাড করতে হয়? EST। টল, টলার, টলেস্ট। তাহলে শর্ট থেকে কি হবে স্টুডেন্টস? শর্ট, শর্টার, শর্টেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। ডাবল জি হয়, ওকে। ওয়াইজ দেখো অলরেডি E is given, so we don't have to add E separately, শুধু আর দিলেই হয়ে গেল wiser। আর wisest শুধু ST দিলেই হয়ে গেল wisest। এগুলো দেখো, এই টল, শর্ট, বিগ, ওয়াইজ, এগুলো আমরা একবার প্রনাউন্সিয়েশন করে করছি নাকি টল বলছি, বিগ বলছি? বলছি না। তো এই যেগুলো একবার প্রনাউন্সিয়েশন করে হয় এগুলোকে মোনোসিলাবিক ওয়ার্ডস বলে। কি সিলাবিক? অ্যান্ড মোনো মিন্স ওয়ান, বিকজ আমরা এটা ওয়ান গোতে উচ্চারণ করতে পারছি, প্রনাউন্সিয়েশন করতে পারছি। টল বলছি, শর্ট বলছি। কিন্তু দেখো বিউটিফুল কবার বলছি? বিউটিফুল। হ্যান্ডসাম কবার বলছি? এগুলো দুবার হলে এগুলোকে কি বলে? ডাইসিলেবিক। কি সিলেবিক? এবার ট্রাইসিলেবিকও হতে পারে যেগুলো তিনবার। ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভও কি হবে? ক্রিয়েটিভ। ডাইসিলেবিক হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াস কবার হচ্ছে? 3 টাইমস, ট্রাইসিলেবিক। তো মনে রাখবো যে যদি মোনোসিলেবিক হয় তখন ER আর EST অ্যাড করতে হয়, আর যদি ডাইসিলেবিক বা ট্রাইসিলেবিক হয় তাহলে কি অ্যাড করতে হয়? কম্প্যারেটিভে মোর আর সুপারলেটিভে। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, হ্যান্ডসাম, more handsome, most handsome. This is clear, I hope. Yes ma'am. Okay, so next thing, এটা তো গেল একদম সিম্পল, এটা সবাই জানে, একদম ছোটরাও পারবে। বাট তোমাদের জানতে হবে, যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেয়, যে কোয়েশ্চেনটা দিল যে রিয়া ইজ দ্য ড্যাশ গার্ল ইন আওয়ার ক্লাস, আর তোমাকে অপশনে দিল স্মার্ট, তাহলে তুমি কি করবে? স্মার্ট করবে, স্মার্টার করবে, না স্মার্টেস্ট করবে? কি করে বুঝবে? দেখে নাও, এই পজিটিভে দুপাশে কি থাকে? অ্যাজ। ঠিক আছে, কি থাকে রাজবি? সবগুলোতে অ্যাজ। কম্প্যারেটিভে ER এর পরে তুমি দেখতে পাবে দ্যান, থাকবেই। দ্যান আছে মানে ওটা কোন ডিগ্রি? কম্প্যারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভে EST এর আগে কি থাকে? দা আছে, মানে কোন ডিগ্রি?
তাহলে এবার তোমরাই বলো আনসারটা। শি ইজ দ্য ড্যাশ গার্ল ইন আওয়ার ক্লাস, দা আছে, তাহলে স্মার্ট হবে, স্মার্টার হবে না স্মার্টেস্ট হবে? স্মার্টেস্ট হবে। I hope this is clear. Please write it down if you have not yet. Can I erase? No. This was just the basic part of degree. এরপরে তোমাদেরকে এক্সামে না সেন্টেন্স দিয়ে দেবে আর বলবে যে পজিটিভ থেকে কম্পারেটিভ করো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো। So let's see how to do it. Can I erase this part? Okay, thank you. সুপ্রতিম, কম্পারেটিভে দা হয় না দেন হয়? দেন হয় না দা হয়? দেন হয়। আর দা কোথায় হয়? সুপারলেটিভে। আর অ্যাজ কোথায় হয়? পজিটিভ, পজিটিভ ডিগ্রি। সুপ্রতিম, ডাইসিলেবিক ট্রাইসিলেবিক ওয়ার্ডকে কি করে ডিগ্রি চেঞ্জ করতে হয়? হ্যাঁ, আর ডিগ্রি কি করে চেঞ্জ করতে হয়? ইআর ইএসটি অ্যাড করে না মোর মোস্ট অ্যাড করে, সেটাই জিজ্ঞেস করছি। মোর আর মোস্ট। তাহলে বলো হার্ড ওয়ার্কিং, এটাকে ডিগ্রি চেঞ্জ করো, কম্পারেটিভ কি হবে? দেখো হার্ড ওয়ার্কিং, এটা মোর হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, লেটস সি হাউ টু ডু ডিগ্রি চেঞ্জ। I want all of you to drop your pens and just listen to me because I will be explaining only once. So please pay attention. We are going to learn degree change now, okay? So how many degrees we have? 3. Positive, comparative and superlative. একদম ইজি ভাবে আমি শেখাবো। পজিটিভ, আমি পজিটিভকে শর্টে পিডি বলছি, কোনো অসুবিধা নেই তো? কম্পারেটিভকে আমি শর্টে সিডি বলি, আর সুপারলেটিভকে কোনো বুঝতে অসুবিধা হবে না তো তোমাদের? আচ্ছা আচ্ছা, তোমাদের পছন্দ মতো আমি দুটো অপশন দিচ্ছি, তোমরা চুজ করবে কোনটা দিয়ে আমরা শিখবো। একটা হচ্ছে গুড, আরেকটা হলো টল। গুড দিয়ে শিখবে না টল দিয়ে শিখবে? আচ্ছা, কে কে গুড দিয়ে চাইছো হাত তোলো তো। 1 2 3 4 5 6 7 8. Almost everyone wants good. By the way, what is the comparative of good? Supratim, gooder? Better. Good, good হচ্ছে ইউনিক ডিগ্রি। এটা কিন্তু এই অ্যাডজেক্টিভটা কিন্তু ইআর নিয়ে শুধু অ্যাড হয় না, চেঞ্জ হয়ে যায় ফর্মটা। কি হয়? বেটার। গুড, বেটার, আরেকটা বেস্ট। চলো আমরা তাহলে গুড নিয়ে করি। হ্যাঁ, আচ্ছা, পজিটিভে গুড, গুডের দুপাশে কি হবে? অ্যাজ গুড অ্যাজ। কম্পারেটিভে কি হবে? বেটার দ্যান। আর সুপারলেটিভে কি হবে? দ্য বেস্ট। এটা তো আমরা জেনে গেলাম। আচ্ছা, একটা নাম বলো তো তোমাদের পছন্দ মতো। রাহুল। ঠিক আছে, চলো আমরা সুপারলেটিভ দিয়ে স্টার্ট করি। রাহুল ইজ দ্য বেস্ট বয়। কি বললাম? রাহুল ইজ দ্য বেস্ট বয়। এই সেন্টেন্সটা দেখে তোমরা বুঝতে পারছো দা আছে, বেস্ট আছে, তাহলে এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে। এবার তোমাকে যদি এক্সামে বলে যে এই সুপারলেটিভ ডিগ্রিটাকে তুমি চেঞ্জ করে কম্পারেটিভ বানাও, কি করে বানাবে? প্রথম কথা, এই যে দা বেস্ট এর কম্পারেটিভ কি হবে? বেটার দ্যান হবে, এটা তো আমি জানি। দেখো কিভাবে হবে। রাহুল ইজ বেটার দ্যান, একটা জিনিস এখানে আসে, এনি আদার, শুধু আদার না, এনি আদার বয়। মনে থাকবে কি এক্সট্রা আসছে? এনি আদার। কিসে চেঞ্জ করে দিলাম?
কম্পারেটিভে। আচ্ছা, এবার যদি তোমাকে এটা দিয়ে দিল বা এটা দিয়ে দিল আর বললো যে পিডি করো, কিভাবে করব? পিডিতে কি আসে মনে রাখবে, নো আদার। কি আসে? তাহলে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাহুল। হয়ে গেল আমাদের ডিগ্রি চেঞ্জ শেখা। তাহলে পজিটিভ ডিগ্রিতে কি মনে রাখতে হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রিতে কি মনে রাখতে হচ্ছে, আর সুপারলেটিভ ডিগ্রিতে কিছু মনে রাখতে হচ্ছে না। সো ইজি। ক্যান ইউ অল ডু ইট? ওকে, আমি একটা দিচ্ছি এক্সাম্পল, আমাকে সবাই মিলে বলবে। হ্যাঁ, আমি হলো সুপারলেটিভটা করে দিচ্ছি। রাম ইজ দ্য টলেস্ট বয়। বিদীপ্তা, এই দ্য টলেস্ট এটা কোন ডিগ্রিতে আসে? সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে এসডি। বিদীপ্তা, তুমি কি এটাকে কম্পারেটিভে চেঞ্জ করে বলতে পারবে? বলো তো, দ্য টলেস্ট থেকে কি হয়ে যাবে কম্পারেটিভে? রাম ইজ দ্য হয় কম্পারেটিভে, আগেই দেন হবে। আগে তুমি ভাবো যে টলেস্ট কে আমি কম্পারেটিভ করলে কি হবে? টলার দেন হবে। তাহলে রাম ইজ টলার দেন, আর কি অ্যাড করতে? এনি আদার বয়। হয়ে গেল। সো ইজি। রাম ইজ আ গার্ল। Are you saying this for real? Is this a joke? Ram is taller than any other boy. Any doubts, students? No doubts. Acha, who can tell me how to change this into positive? No other boy is done. Is it clear? Please write it down. And Samit, can you please pause the video for once? Question video. Okay, so এতক্ষণ আমরা যেটা শিখলাম নো আদার দিয়ে পজিটিভ আর এনি আদার দিয়ে কম্পারেটিভ করতে, সেটা কিন্তু রুল নাম্বার 1 ছিল। আর ডিগ্রিতে টোটাল আমি তোমাদের কটা রুল শেখাবো বলেই দিয়েছি, দুটো। সো রুল নাম্বার 1 ইজ ডান অ্যান্ড ডাস্টেড, অ্যান্ড দিস ইজ রুল নাম্বার 2। এবার তোমাদের বুঝতে হবে যে ম্যাম রুল নাম্বার 1 কি জিনিস আর রুল নাম্বার 2টাই বা কি জিনিস, আমরা কেন চেঞ্জ করব, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। দেখো, তোমাদের ফেভারিট ক্রিকেটার কে? আচ্ছা, আমার দেখো, ধরে নাও, স্টপ টকিং। ধরে নাও এটা একটা রুম আছে, ফর এক্সাম্পল সাপোজ দিস ইজ আ রুম এন্ড দিস ইজ অলসো আ রুম, ওকে। আর এই রুমের মধ্যে ধরে নাও অনেকগুলো ক্রিকেটার আছে, এটা হলো রুল নাম্বার, আর এটা হলো রুল নাম্বার 2। আমি শেখাচ্ছি, ড্রয়িং করে শেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে ইজি হয়। শুধু শুনলে তো মনে থাকবে না, একবার যদি বুঝে যাও সারা জীবন কাজে লাগবে। আর ডিগ্রি চেঞ্জ ক্লাস 12 অবধি আছে। তো রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2 এর মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য আমি একটা পিকচার এঁকেছি, আর এই পিকচারে অনেকগুলো দেখো ডটস দেখতে পাচ্ছ। ধরে নাও এটা একটা রুম, এই রুমের মধ্যে অনেকগুলো ক্রিকেটার্স আছে। কি আছে? সো মেনি ক্রিকেটার্স। আর তার মধ্যে একজন হচ্ছে তোমার সবচেয়ে ফেভারিট, বিরাট কোহলি। Oh, don't talk. Please, let me explain. Supratim, behave yourself. আমি বললাম যে এই রুমের মধ্যে অনেকগুলো ক্রিকেটার্স রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে বেস্ট কে? এটাই হলো রুল নাম্বার 1। রুল নাম্বার 1 মানে কি, সবার মধ্যে একজন বেস্ট, বা সবার মধ্যে একজন সবচেয়ে খারাপ, বা সবার মধ্যে একজন সবচেয়ে টল, সবার মধ্যে একজন সবচেয়ে শর্ট, সবার মধ্যে একজন সবথেকে স্মার্ট, সবার মধ্যে একজন সবথেকে হ্যান্ডসাম। তার মানে বুঝতে পারছো হোয়াট ইজ রুল নাম্বার 1? সবার মধ্যে কজন? একজনকে নিয়ে কথা হবে। ওই জন্যই আমরা তখন শিখছিলাম
নো আদার, নো আদার মানে আর কেউ না, কার মতো ভালো, রাহুলের মতো ভালো। আর এখানে কি শিখছিলাম, রাহুল ইজ বেটার দেন এনি আদার বয়, এনি আদার মানে আর যে কোনো ছেলের থেকে কে ভালো, রাহুল ভালো। আর রাহুল ইজ দ্য বেস্ট বয় মানে রাহুল সবার মধ্যে সবচেয়ে বেস্ট। তাহলে এই রুল নাম্বার 1 এ আমরা কাকে নিয়ে কথা বললাম, শুধু একজনকে নিয়ে, ওর নাম কি ছিল, এবার দেখো হোয়াট ইজ রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এও ধরে নাও এই রুমের মধ্যে অনেকগুলো ক্রিকেটার্স রয়েছে, হ্যাঁ। এবার এই ক্রিকেটার্সদের মধ্যে MS ধোনি আছে খুব ভালো, বিরাট কোহলি আছে খুব ভালো। তার মানে এই রুমে অনেকগুলো ক্রিকেটার্স আছে, আর তার মধ্যে বেস্ট শুধু একজন না, দুজন বা তার বেশিও হতে পারে। তাহলে ডিফারেন্সটা কি 1 আর 2 এর মধ্যে? এখানে একজনকে নিয়ে কথা হয়, আর এখানে ওর মতো ভালো আরো কেউ আছে। তাহলে আমি যদি ক্লাসের মধ্যে বলি যে আমার ক্লাসে বিদিশা সবচেয়ে ভালো মেয়ে, ঠিক আছে, এটা হলো রুল নাম্বার। আমি যদি বলি যে আমার ক্লাসে বিদিশা, অপর্ণা, বিদীপ্তা সব থেকে ভালো মেয়ে, তার মানে কি একজনের কথা বললাম? আমি কি বললাম যে বিদিশার মতো কিন্তু আরো কয়েকজন, সেটাই রুল নাম্বার। তার মানে এবার তোমরা নিজেই বলো যে আমরা কি এখানে তো সবকিছু সিঙ্গুলার ইউজ করছিলাম, কারণ উই আর টকিং অ্যাবাউট আ সিঙ্গুলার পারসন, কিন্তু এখানে কি আর সিঙ্গুলার আছে? What are you doing? What are you doing? If you don't want to take my class, then go outside, please. You can go outside. এখানে কিন্তু সবকিছু প্লুরাল হবে, কি হবে বললাম? প্লুরাল হবে। তাহলে দেখো কি কি চেঞ্জ হয়। এখানে আমি কি বলছিলাম যে নো আদার মানে রাহুলের মতো আর কেউ ভালো নেই, কিন্তু রুল নাম্বার 2 এ কয়েকজন ভালো আছে, তাই জন্য এখানে হবে কয়েকজন মানে ভেরি ফিউ, কয়েকজন মানে ভেরি ফিউ। তাহলে বয় হবে না বয়েজ, ইজ হবে না আর, হয়ে গেল। চেঞ্জ কি কি হলো, নো আদারটা ভেরি ফিউ হলো ম্যাম, আর বয়টা বয়েজ হয়ে গেল, কারণ তুমি বললে যে এখানে সবকিছু প্লুরাল হয়। তার মানে সিডিতেও কিছু না কিছু চেঞ্জ হবে। রাহুল ইজ বেটার দ্যান এনি আদার না হয়ে কি হয়ে যাবে বলো তো, মোস্ট আদার হয়ে গেল, চেঞ্জ হয়ে। আর এখানে কি বয় হবে না বয়েজ? আমি বারবার বলেছি সব প্লুরাল হয়, তাই না শ্রেয়াঙ্ক? বুঝতে পেরেছো শ্রেয়াঙ্ক কি বললাম, কি কি চেঞ্জ হলো? নো আদারটা রুল নাম্বার 2 এ ভেরি ফিউ হলো, আর এখানে এনি আদারটা কি হলো, মোস্ট আদার। তার মানে এখানেও কিছু না কিছু চেঞ্জ হবে। রাহুল ইজ দ্য বেস্ট বয় না হয়ে রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ হয়ে যাবে। কি হয়ে গেল? রাহুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, মানে রাহুল সব বেস্ট বয়দের মধ্যে একজন, ও একাই বেস্ট না, বেস্ট অনেকগুলো আছে, তার মধ্যে একজন। বিরাট কোহলির মতো আরো অনেক ভালো ভালো প্লেয়ার্স আছে, বেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার্স আছে, তার মধ্যে থেকে বিরাট হলো একজন। I hope I'm clear what is rule number 1 and what is rule number 2, right? Please make notes of it now, and also please turn off the video.